সবাইকে অন্তর থেকে আজকের দিনে হুল জোহার, গড় জোহার এবং জয় জোহার জানিয়ে আজকে আমাদের যে কর্মসূচি ছিল, এখানে ভগবান বিরসা মুন্ডার নবনির্মিত যে মূর্তি, তার শ্রীচরণে পুষ্পার্ঘ নিবেদন করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদনের মধ্য দিয়ে এই মূর্তি উন্মোচিত করা, সেটা আমরা করেছি। আমাদের মূলবাসী জনজাতি আদিবাসী সমাজের এই এলাকার যারা প্রবীণ নাগরিক রয়েছেন, যারা মোড়লরা আছেন, তাদের শ্রদ্ধা জানিয়ে তাদের চরণ ধৌত করে আমরা আশীর্বাদ নিয়েছি। এবং আমরা এই মঞ্চে উপবিষ্ট হয়ে আজকের দিনটি সম্পর্কে কিছু কথা শুনছি এবং বলছি। আমি প্রথমেই আমাদের এখানকার আদিবাসী সমাজের যারা নেতৃত্ব দেন, তাদের মধ্যে বোন মেঘা সোরেন রাজ্যে নেতৃত্ব দিচ্ছেন, সোমলাল মুর্মুজি, দোলা সোরেন মহোদয়া, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ। এর সাথে সাথে মাননীয় গোপাল হাঁসদা, কৃষ্ণ হাঁসদা, সুজয় হেমব্রম, রঘুনাথ বাস্কে, বীর সিং মান্ডি, আমি এদেরকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন নিখিলানন্দ মহারাজ, প্রভুকে প্রণাম, ছিলেন হিরণময়ানন্দ প্রভু। ঝাড়খণ্ডের ধানবাদে একটি কথা আছে, ভাগবত কথা, তিনি বেরিয়ে গেলেন, তাকেও শ্রদ্ধা। এক ঝাঁক রাষ্ট্রবাদী নেতৃত্ব প্রচারক মঞ্চে আছেন, সম্মানীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং, সম্মানীয় গৌতম চ্যাটার্জি, সম্মানীয় মনোজ পান্ডে, সম্মানীয় দীপাঞ্জন গুহ, সম্মানীয় তুষার মজুমদার, সম্মানীয় সন্দীপ মোদক, সম্মানীয় গোপাল উপাধ্যায় এবং আপনাদের সকলের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আদি সপ্তগ্রামের অত্যন্ত তাজা নেতা, পরোপকারী সমাজসেবী নেতা স্বরাজ ঘোষ মহোদয়, অর্ঘ্য সুবীর ঘোষ, সুরেশ চৌধুরীরা আছেন। ভগবান বিরসা মুন্ডার 150 বছরের আজকে জন্ম জয়ন্তী পালিত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে, এবং আমরা অত্যন্ত খুশি, কৃতজ্ঞ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত কয়েক বছর আগে মন কি বাত অনুষ্ঠানে ভগবান বিরসা মুন্ডার ব্রিটিশদের বিরুদ্ধে, জোরদার জমিদার অত্যাচারীদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিলেন, যাকে উলগুলান বলা হয়, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে জনজাতি গৌরব দিবস ঘোষণা করেছেন। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে সরকার, শুধু পশ্চিমবঙ্গ সরকার বাদে সবাই জনজাতি গৌরব দিবস পালন করছেন। ভগবান বিরসা মুন্ডার কথা আমরা ইতিহাসে পড়েছি, তার সংগ্রাম, তার হার না মানা লড়াই। মাত্র 25 বছর বয়সে গৌতম দা বলছিলেন ব্রিটিশরা অত্যাচারী,
নিষ্ঠুর ব্রিটিশরা জেলে খাওয়ারে বিষ মিশিয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেও ভারতবাসীর হৃদয়ে, ভারতবাসীর চিন্তায়, ভারতবাসীর শ্রদ্ধায় ভগবান বিরসা মুন্ডা আজও অমর, অজেয়। তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। সামগ্রিকভাবে মাননীয় অর্জুন সিং বলছিলেন যে আজকে পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের যে অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে, এই যে মুসলিম লীগ 2 সরকার এই রাজ্যে চলছে, তারা সেই অধিকারও কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকর সংবিধান করেছিলেন, সেখানে তফসিলি উপজাতি অর্থাৎ এসটিদের জন্য, এসসিদের জন্য শিক্ষাতে, চাকরিতে সংরক্ষণ দিয়ে গেছিলেন। এই রাজ্যে তৃণমূল সরকার 6 লক্ষ রাজ্য সরকারের কর্মসংস্থানের পোস্ট অবলুপ্ত ঘটিয়ে 60,000 অর্থের বিনিময়ে তৃণমূলের ক্যাডারদেরকে কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছেন এবং সেখানে 100 পয়েন্ট রোস্টার মানেননি। এসটিদের সংরক্ষণ, এসসিদের সংরক্ষণ দেননি, অর্থাৎ ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে এই রাজ্যের সরকার। শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন, এই রাজ্যে হাজারে হাজারে লাখে লাখে ভুয়া এসটি সার্টিফিকেট দিয়ে যেটুকু সুযোগ এসসিদের ছিল তাও কেড়ে নেওয়ার কাজ এই রাজ্যের আদিবাসী বিরোধী সরকার করছে। অন্যদিকে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢুকিয়ে ল্যান্ড জিহাদ, জমি দখল, আদিবাসীদের তাদের মা বোনের কন্যাদের উপর অত্যাচার, লাভ জিহাদ, এইটা পশ্চিমবঙ্গের আজ নিত্যদিনের ঘটনা হয়েছে। তাই আপনাদের আজকে ভগবান বিরসা মুন্ডার 150তম আবির্ভাব দিবসে শপথ নিতে হবে। পশ্চিম বাংলায় এই রাষ্ট্র বিরোধী, সনাতন বিরোধী, আদিবাসী বিরোধী এই যে সরকার আছে, একে আমরা আরেকটা উলগুলানের মধ্য দিয়ে সরাবো, অপসারিত করব। আমি নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং শ্রদ্ধা জানাবো। এই প্রথম ভারতবর্ষের সাংবিধানিক পদে 1 নম্বর জায়গাটা উড়িষ্যার একটি গ্রাম থেকে উঠে আসা এক আদিবাসী দিদি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এনডিএ গত 1 বছরের মধ্যে যেখানে যেখানে সরকার করেছে, 1.5 বছরের মধ্যে 2টো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী দিয়েছেন। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই এবং উড়িষ্যাতে মোহন মাঝি। জনজাতি গৌরব দিবসে নরেন্দ্র মোদীজি কয়েক বছর আগে ঝাড়খণ্ডের রাঁচিতে গেছিলেন। সেদিন তিনি আদিবাসীদের জন্য অনেক কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেদিন ভারতবর্ষের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিল অর্জুন মুন্ডাজি। আপনার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এই কর্মসূচিগুলো করতে দেয়নি। ক্লাস 1 থেকে 12 একলব্য বিদ্যালয়, রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় ভারতবর্ষে বিজেপি, নন বিজেপি সব রাজ্যে নিয়েছে। পশ্চিমবঙ্গে 9টা
একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। জমি চেয়েছিলেন, মমতা ব্যানার্জি জমি দেয়নি, বলেছে আমার রাজ্যে এই কর্মসূচি আমি করতে দেব না। বিল্ডিং করার জন্য জমি দেয়নি। চলে যান ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে, চলে যান বিহারে, আসামে, ত্রিপুরাতে, দেখবেন আদিবাসী বাড়ির এই ছোট ছোট বাচ্চাগুলো তারা এই বিদ্যালয়গুলোতে থাকে, পড়াশোনা করে, তীরন্দাজি শেখে, ফুটবল, হাডুডু, কবাডি খেলা শেখে, সাঁতার কাটে। তারা কিভাবে তৈরি হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তারা ভারতবর্ষকে মেডেল এনে দিচ্ছে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল থেকে। আজকে আমাদের রাজ্যে এরা করতে দেয়নি। নরেন্দ্র মোদীজি তিনি ৭৫টা প্রাচীন জনজাতি মুন্ডা সমাজ সহ তাদের উন্নতির জন্য ৩৭,০০০ আদিবাসী গ্রামকে বেছে নিয়ে আদর্শ মডেল ভিলেজ তৈরির কর্মসূচি নিয়েছেন। সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে। ওই আদর্শ আদিবাসী মডেল গ্রামগুলোতে কি রয়েছে? আদিবাসী মডেল গ্রামগুলিতে রয়েছে একটি করে পাকা বাড়ি থাকার জন্য, সৌর বিদ্যুৎ, নলে জল, পরিশ্রুত পানীয় জল, এবং ওই গ্রামগুলিতে রয়েছে সাঁওতালি ভাষা সহ শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি হেলথ সেন্টার। আমাদের রাজ্যে একটা গ্রামেও এই রাজ্য সরকার, আদিবাসী বিরোধী সরকার করতে দেয়নি। সাথে সাথে ধন্যবাদ জানাবো ভারত সরকারকে। তারা ৫০,০০০-এরও বেশি সাঁওতালি ভাষায় তাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছেন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে, যাতে সাঁওতালি ভাষাতেও পঠন পাঠন করার সুযোগ পাওয়া যায়। আমাদের রাজ্যে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে বিদ্যালয় তৈরি হয়নি। যেটুকু তৈরি হয়েছে পাঠ্যপুস্তক পাওয়া যায় না, শিক্ষক নিয়োগ হয় না। এই হচ্ছে পশ্চিম বাংলার আদিবাসী বিরোধী সরকারের ভূমিকা। তাই ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে আর একবার উলগুলানের মধ্য দিয়ে আমরা এই রাজ্যে প্রকৃত পরিবর্তন আনার শপথ নেব, যে পরিবর্তনে মূলবাসী, জল, জমি, জঙ্গলের রক্ষাকর্তা আদিবাসী সমাজকে ভারত সরকার, রাজ্য সরকার যৌথভাবে তাদের শিক্ষা, তাদের কর্মসংস্থান, সংবিধান প্রদত্ত অধিকারগুলো আমরা ফিরিয়ে দিয়ে তাদের প্রাপ্য অধিকার দিয়ে আমরা মর্যাদা দিতে পারি। এটাই হোক আজকের দিনে আমাদের জনজাতি গৌরব দিবসে আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। সবাই ভালো থাকবেন। সবাইকে জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। ভগবান বিরসা মুন্ডা জিতকার, ভগবান বিরসা মুন্ডা জিতকার, সিধু মুর্মু জিতকার, কানু মুর্মু জিতকার। জনজাতি গৌরব দিবস পালন করুন, জনজাতি গৌরব দিবস পালন করুন, জনজাতি গৌরব দিবস পালন করুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।